পিএমশ্রী বিদ্যালয়ে তকমার জন্য প্রথমে স্কুলের তরফ থেকেই আবেদন করতে হবে। এরপর হবে তথ্য যাচাই। তারপরে তালিকা প্রস্তুত করে সেখান থেকে বেছে নেওয়া হবে স্কুলগুলিকে। নিয়ম অনুযায়ী প্রত্যেকটি ব্লক থেকে অন্তত একটি স্কুল পেতে পারে পিএমশ্রী বিদ্যালয়ের তকমা। জানা যাচ্ছে বেশ কয়েকটি ধাপের মাধ্যমে এই স্কুল বাছাইয়ের কাজ হবে এবং এই ধাপগুলিতে রয়েছে কিছু প্যারামিটার্স বা স্কিম, যার অধীনে রয়েছে কিছু প্রশ্ন এবং সেই প্রশ্নগুলির মধ্যে ভোকেশনাল এনএসকিউ বিষয়ক কিছু প্রশ্নোত্তর রয়েছে। এই প্রশ্নগুলি থেকে প্রাপ্ত উত্তরগুলির মাধ্যমে মূলত প্রতিটি স্কুলকে পৃথক পৃথকভাবে নম্বর প্রদান করা হবে এবং সর্বশেষে এই নম্বরের ভিত্তিতে ব্লকের সেরা বিদ্যালয়কে বেছে নেওয়া হবে। তো চলুন আমরা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে সরাসরি দেখে নেব কোন কোন প্যারামিটার্সগুলি রয়েছে এবং এর মধ্যে ভোকেশনাল এনএসকিউ বিষয়ক এই যে প্যারামিটার, এর ক্ষেত্রে কি কি প্রশ্ন রয়েছে এবং কোন প্রশ্নের মান কত। অর্থাৎ বিদ্যালয়ের তরফ থেকে পিএমশ্রী বিদ্যালয়ের তকমার জন্য যে আবেদন, সেই আবেদনের ক্ষেত্রে যে ফর্ম ফিল আপ করতে হবে, সেখানে ভোকেশনাল এনএসকিউ বিষয়ক কি কি প্রশ্ন রয়েছে, তার মান কত, সংক্ষেপে এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমরা দেখে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশাপাশি এই সম্পর্কিত আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই রেখে যাবেন। তো দেখুন, পিএমশ্রী যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে বাঁদিকে ABCD করে এর যে প্যারামিটার্সগুলো রয়েছে বা এর যে স্কিম সেইগুলো রয়েছে। এখানে সেকশন তে আমরা দেখতে পাচ্ছি ভোকেশনাল এডুকেশন আন্ডার এনএসকিউ যে প্রশ্নোত্তর রয়েছে, সেই প্রশ্নোত্তরে মোট 4খানা প্রশ্ন রয়েছে এবং তার নির্ধারিত মানও কিন্তু ডান দিকে রয়েছে। তো কি কি প্রশ্ন এক্ষেত্রে এনএসকিউ সম্পর্কিত এখানে করা হচ্ছে পিএমশ্রী বিদ্যালয়ে তকমার জন্য, আমরা 1, 2, 3, 4 করে সংক্ষেপে প্রশ্নগুলি দেখে নিই। 1 নম্বরে বলা হচ্ছে যে আপনার বিদ্যালয়ে কি অন্ততপক্ষে একটি এনএসকিউ ভোকেশনাল কোর্স চলছে। ডান দিকে এর অ্যান্সার দিতে হবে ইয়েস নো করে, যার মার্কস রয়েছে 3 নম্বর। 2 নম্বরে বলা হচ্ছে মাধ্যমিক লেভেলের যে বিদ্যালয়ের ছাত্রছাত্রী, তাদেরকে বছরে 12 ঘন্টার বৃত্তিমূলক কাজের সুযোগ দেওয়া হয় কিনা এটা জানতে চাইছে। যেমন রান্নাঘরে বাগান করা, স্থানীয় হস্তশিল্প তৈরি, 10 দিনের ব্যাগবিহীন ইন্টার্নশিপ অথবা স্থানীয় ব্যবসায়ী বা কারুশিল্পীর সাথে সংযোগ স্থাপন, কিংবা বাবা মা বা পরিবারের সদস্যদের অন্য কোনো ব্যবসার সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে কিনা, অথবা 2022-23 শিক্ষাবর্ষ থেকে এই ধরনের সুযোগ দেওয়ার কোনো পরিকল্পনা রয়েছে কিনা, সেটার মার্কস রয়েছে 7 নম্বর। ইয়েস নো করে এখানে অ্যান্সার দিতে হবে। 3 নম্বরে বলা হচ্ছে স্কুল হ্যাভিং অ্যাডভান্স টেকনিক্যাল স্কিল, মানে যেমন ধরুন এখানে বলা আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, এই ধরনের যে সমস্ত অ্যাডভান্স লার্নিং মানে টেকনিক্যাল স্কিলগুলো রয়েছে, এই রকম ধরনের কোনো স্কিল এই বিদ্যালয়ে শেখানো হয় কিনা, ইয়েস নো রয়েছে, ডান দিকে 5 নম্বর মার্কস রয়েছে। 4 নম্বর প্রশ্ন রয়েছে স্কুল অ্যারেঞ্জেস ভিজিট টু নিয়ারবাই ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ স্থানীয় যে সমস্ত ইন্ডাস্ট্রি রয়েছে যেগুলো ভিজিট করানোর অন্যতম মানে কাজ ভোকেশনাল টিচার বা ভোকেশনাল ট্রেনার যারা রয়েছেন ছেলেদেরকে নিয়ে, মানে বিদ্যালয়ের এই ভোকেশনাল সম্পর্কিত ছাত্রছাত্রীদেরকে নিয়ে নিয়ারবাই ইন্ডাস্ট্রিতে ভিজিট করার যে বিষয়টা রয়েছে, এইটা করা হয় কিনা, ইয়েস নো আকারে এর অ্যান্সার দিতে হবে এবং ডান দিকে 5 নম্বর রয়েছে। সুতরাং ভোকেশনাল এডুকেশন আন্ডার এনএসকিউ যে ফ্রেমওয়ার্ক, এর মাধ্যমে যে 4টি প্রশ্ন রয়েছে মূলত পিএমশ্রী বিদ্যালয়ে তকমার জন্য আবেদনের ক্ষেত্রে, সেই 4টি প্রশ্ন সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা আমি ছোট্ট ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।